একটু বসছি, ঠিক হয়ে যাবে। না না, আমি তোমার একটা কথাও শুনবো না। বাড়িতে যাও, গিয়ে শুয়ে পড়ো। আমি দোকান বন্ধ করে ঠিক বাড়ি চলে যাব। গিন্নি, সকাল থেকে তুমি এত খাটাখাটনি করলে, আর এখন তোমাকে একা ছেড়ে চলে যাব? আমি তো আমি তো এই জন্যই তোমাকে বিয়ে করেছি। তুমি আগে শান্ত হও। আমরা দুজন দুজনকে তো ভালোবাসি। ভালোবাসলে এটুকু তো করতে হয়। আমার যখন শরীর খারাপ থাকবে তখন তুমি কাজ করো। আমি কি তখন কিছু বলি? বলি না তো। তাই আজকে আমি সব কাজ করব। আচ্ছা বাবা, ঠিক আছে, তবে সাবধানে, আর সবকিছু একটু দেখে শুনে রাখো। হ্যাঁ গো হ্যাঁ, আমি সব ঠিক করে রাখবো। আর বলছি কি, তোমাকে বাড়ি দিয়ে আসবো নাকি? আরে, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না, আমি ধীরে ধীরে ঠিক চলে যাব। তুমি এদিকটা দেখো, আমার সোনা বউ। সাবধানে যাবে কিন্তু। আর যদি রাস্তার মাঝখানে মাথা ঘুরে যায় তাহলে একটা গাছতলায় বসে পড়বে। দাঁড়িয়ে থাকবে না কিন্তু একদম। আরে, আমার আর কিচ্ছু হবে না, তুমি অত চিন্তা করো না, বুঝলে গিন্নি? আমি এলাম, তুমি দোকান বন্ধ করে বাড়ি চলে আসবে, কেমন? তোমার হাত তো খালি হয়ে গেছে, তোমাকে আরেকটু ভাত দিই? এই না না, আমার আর লাগবে না, আমার পেট ভরে গেছে। তোমার হাতের রান্না এতই সুন্দর হয়েছে, এমনিতেই আজকে বেশি খেয়ে ফেলেছি। ধুস, তুমি ওকে বলো না। এবার কিন্তু আমার লজ্জা করছে। লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার স্বামী। এবার তো তুমি তোমার সব মনের কথা আমাকেই বলবে। হ্যাঁ, তবে আরেকটু সময় লাগবে। এই প্রথম প্রথম কেমন একটা লাগছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জানো, আজকে একটা ভালো কাজ করেছি, আর তার জন্য আমার ব্যবসাতেও ভালো প্রভাব পড়েছে। কি হয়েছে গো, একটু খুলে বলো না। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। ঠিক তেমনি তোমার সাথেও ঘটলো। হ্যাঁ গো, এবার গড় একটা বিক্রি থাকবে। যদি কোনোদিন একটু কম বেচা কেনাও হয়, তাহলে আর তার জন্য আমাদের সংসারে কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, 20টা ফুলকপি মানে 200 টাকা। তার মধ্যে আবার 50 টাকা লাভ। তারপর তো অন্যান্য সবজি বেচা কেনা হবেই। হ্যাঁ গো গিন্নি, ওই জন্যই আমার মনটা আজকে খুব খুশি। আর আমি প্রতিজ্ঞা করেছি, আমি সব সময় সৎ পথে থাকবো। তাহলে একটা ভালো মানুষের হাতেই আমার বাবা আমাকে তুলে দিয়েছে। যতটা খারাপ পাড়ার লোক আমাকে বলে, ততটা খারাপ আমি নই, বুঝলে? আমি উঠলাম, তুমি খেয়ে নাও। ভালোই তো বেলা হলো। কে আছেন? আমাদের এখানে 2 প্লেট বিরিয়ানি দিয়ে যান, অনেক দূর থেকে আসছি। দাদাবাবু, এই যে আপনার বিরিয়ানি। তা আপনাদের তো এই গ্রামে কোনোদিন দেখিনি। দেখবেন কি করে, আমরা তো পাশের গ্রাম থেকে এসেছি। আপনার ফুলকপির বিরিয়ানির কথা খুব শুনেছিলাম।